মেয়ে মানুষ যেদিকেই যাবে সেদিকেই সমস্যা। কি বলবো, যেদিকেই যাব সেদিকেই একজনের সমস্যা আর একজনের সমস্যা লেগেই থাকে। কেন রে ভাই, আমরা কি মেয়ে মানুষ না? আমাদের কি লাইফ নেই? আমাদের কি পার্সোনালিটি নেই? আমরা কি নিজের মতো কিছুই করতে পারি না? কখনো করতেও পারবো না? কেন এরকম মেন্টালিটি? কেন ভালো লাগে না? আগে বিয়ে হয়নি তখন ছিলাম একরকম, বাবার শাসনে। বাবা এটা করতে দিবে না, বাবা সেটা করতে দিবে না, এখানে যাইতে দিবে না, এটা করতে দিবে না, করা যাবে না, এত কিছু মানার পরে যখন বিয়ে হলো তখন মনে করলাম এখন হয়তো বা স্বাধীনতা পাবো। ও মা, এখন তো দেখি আর এক জ্বালা। স্বামী এটা পছন্দ করে না, স্বামী সেটা পছন্দ করে না, এটা করলে অশান্তি লাগবে, সেটা করলে অশান্তি লাগবে। সংসারের শান্তি বজায় রাখতে হলে সব কিছু জলাঞ্জলি দিয়ে তাদের কথা শুনতে হবে, আর মুখে এরকম তালা লাগিয়ে বসে থাকতে হবে। তালা খুললেই সর্বনাশ, অশান্তি। অশান্তি করা যাবে না, সব কিছু মেনে নাও। কেন? আমরা কি মানুষ না? আমাদের স্বাধীনতা বলতে কিছু থাকতে পারে না? এরকমটা কেন হবে? কোথাও কি আমাদের শান্তি হবে না? আমরা কি কোথাও শান্তি পাবো না? লেখাপড়া করতাম তখনও বাঁধা ধরা নিয়মের মধ্যে ছিলাম, থাকতে হয়। এটা শুধু আমার না, সবারই। আবার এখন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সেটার একটা গণ্ডি হয়ে গেছে, গণ্ডির ভিতর থাকতে হবে। এখন চাকরি করছি, চাকরিতেও একটা নিয়মের মধ্যে থাকতে হবে। নিয়ম, নিয়ম আর নিয়ম। কেন? নিয়মের বাহিরে কি কিছুই নেই? আর ভালো লাগে না, মাথার যন্ত্রণা ধরে যায়। কেন এত নিয়ম? শুধু কি মেয়েদের জন্যই? শুধু কি মেয়েরাই স্যাক্রিফাইস করবে? কেন? আর কি কেউই স্যাক্রিফাইস করার মতো নেই? সব কিছুতেই কেন মেয়েরাই স্যাক্রিফাইস করবে? যদি না করে তাহলেই অশান্তি। সংসারের শান্তি বজায় রাখতে হলে মেয়েদেরকে সব কিছু ত্যাগ করতে হবে। নিজের বললে কিছুই থাকবে না, রাখাও যাবে না, রাখলেই অশান্তি। তাই না? ঠিক বলেছি কিনা বলেন?